বর্তমান তো দুরাগস্থ অবস্থা। আমাদের মনুষ্য জীবের তরে এমন দিনও আমাদের দেখতে হচ্ছে, সাধুর উপর নির্যাতন এটা কখনো সহ্য করতে পারেনি, কোনো যুগেও করেনি। তবে কিছু কিছু সময় ভাবলে আবার বড় আনন্দ লাগে, জানো, যে কথাগুলো না বলেই পারছি না, বড় আনন্দ লাগে। কারণ আজকে আমাদের দিশারি, যদিও সেই চিন্ময় প্রভু কারাগারে, কিন্তু হাজারো চিন্ময় রাজপথে বেরিয়ে গেছে। আজকে এক গোপীনাথের শব্দে হাজারো গোপীনাথ বাংলায় জন্ম নিয়েছে। সনাতনীর জাগরণ, চৈতন্য মহাপ্রভুর যে চৈতন্য প্রদীপ, আজকে আমরা এটা অনুভব করতে পারছি। আমরা বাংলার ভূমিপুত্র হয়ে আজকে আমাদের গৌরব করা উচিত, আমাদের সনাতন জাতির গৌরব করা উচিত। কারণ আমরা মহাভারত দেখিনি, শুনেছি, আমরা কুরুক্ষেত্রের মাঠে যেতে পারিনি, শ্রবণ করেছি। আজকে যে ধর্মের উপর যে নির্যাতিত নিষ্পেষিত সংখ্যালঘু জাতির উপর যে নির্মম অত্যাচার নির্যাতন, আজকে তার প্রতিবাদ শব্দ আসছে, প্রতিবাদ ঝংকার আসছে। তাই আমার এই সনাতনী জাতির প্রতি বিশেষ নিবেদন থাকবে, এই যে চিন্ময় প্রভুর মতো, গোপীনাথ দাস বাবাজি মহারাজের মতো এইরকম ব্যক্তিদের, এমন মহাত্মা দুর্লভ ব্যক্তিদের পিছনে যদি আমরা সঙ্গ না দেই তাহলে হবে না। এরা তো নিজের জীবনের পরোয়া করে না, এরা চায় আজকে যদি মরেও যায় হাসি মুখে মরতে পারবো। কারণ আজকে সনাতনী জাতি নিজেরটা নিজে বুঝতে শিখে গেছে, আমার কি প্রয়োজন এটা বুঝতে শিখে গেছে। এই জন্য প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বী যারা আছে, সনাতন ধর্ম প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করে, এর বাস্তব প্রমাণ হাজার হাজার আছে। সনাতন ধর্ম অপরকে যতটা শ্রদ্ধা করে, এটা অন্য কোথায় কেমন আছে আমি বলতে পারবো না, কিন্তু সনাতন জাতি অপরকে কোল পেতে নিতে পারে। যদি রামকৃষ্ণ পরমহংসদেবের মতো ব্যক্তি বলে, মা কালীর মন্দিরে যদি আমার কোনো অন্য ধর্মের ব্যক্তি আসে, তিনি যদি মন্দিরে বসে নামাজও পড়তে চায়, আমার পড়লে তাতে আমার মন্দিরের একটু মাত্র অপবিত্রতা হবে না। কত বড় উদার, কত বড় উদারতা! কারণ সে তো সেই সৃষ্টিকর্তাকেই ডাকবে। তাই ভাবুন, এত বড় পুত পবিত্র ধর্ম, এত বড় প্রেমের ধর্ম, যে জাতি একটা জীবকে হত্যা করা তো দূরের কথা, একটা প্রাণীকে মারলে পরে বারবার চিন্তা করে আমারও তো সেই গতি হবে। কারণ এরা জানে যাকে হত্যা করব সে আবার পুনরায় হত্যাকারী হয়ে আমাকে হত্যা করবে। এই জন্য কসাই যখন গাভী হত্যা করে, গাভী যদি কসাইয়ের মুখখানা দেখতে দেখতে প্রাণত্যাগ করে, ওই গাভী পরবর্তী জন্মে কসাই রূপে জন্মগ্রহণ করবে, আর ওই কসাই গাভী হয়ে জন্মগ্রহণ করবে। কারণ একমাত্র যার যেখানে পাপ, সে খণ্ড না করা পর্যন্ত কেউ পারবে না। এই জাতি কাউকে কখনো হত্যা করে না। এত বড় পুত পবিত্র জাতি, এত বড় প্রেমের ধর্ম, এত বড় দয়ার ধর্ম, যারা বুক পেতে বলতে পারে, যারা নিজের বক্ষ পাটাটাকে পেতে বলতে পারে, এই জগতের বিশ্বয়মৃত পুত্র, আমরা সবাই অমৃতের সন্তান, কোনো জাতিভেদ নেই, প্রত্যেকে আমরা অমৃতের সন্তান। আমরা অমৃত লোক থেকে এসেছি, আমরা অমৃত লোকে যেতে চাই। আমরা অপর ধর্মাবলম্বী যারা আছে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে নিজেরা ভাইয়ের শ্রদ্ধায় ভ্রাতৃত্ব প্রেমে বেঁচে থাকতে চাই। আমাদের মধ্যে যারা কুচক্র মহল হয়ে এগুলোর মধ্যে শৃঙ্খলা, এই প্রেমটাকে যারা নষ্ট করতে চাইবে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে হয়। এখনো পর্যন্ত সেই পবিত্র ধর্ম যেখানে কোনো বিন্দুমাত্র জীব হত্যা নেই, প্রাণী হিংসা নেই, সেই দয়ার ধর্ম, প্রেমের ধর্ম এই সনাতন জাতির। এরা সর্বদাই নিজেকে নিচু মনে করে। কেন জানো?
ছোট না হতে পারলে বড়দের চোখে পড়া যায় না। দেখবে যে ছোট আছে না, প্রতিমধ্যেও যে সবার থেকে ছোট, ওর প্রতি প্রত্যেকের চোখটা ভালো থাকে। ও কি এই কাজটা করতে পারবে? বলছে না না, ওকে এত খাটুনি খাটতে হবে না, ওকে এত কষ্ট দিস না, ও তো বয়সে ছোট, ও কি পারে? সবাই কাজগুলো ভাগ করে নেয়, ছোটকে সবসময় আদর করে। সনাতন জাতি বিশ্ব জাতির কাছে মাথা নত করে। এই জন্য আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই জন্যই তো তিনি বিশ্বকবি। সব অহংকার ডুবিয়ে ফেলো, কিন্তু আমার অহংকারের মস্তকটা তোমার মাথায় নত করে দাও। শ্রী গুরু বৈষ্ণবের চরণে এমন নত হতে পারলেই তো কৃপা। এইটুকু নত না হতে পারলে তো হবে না। আর কোথায়? একটু সিংহের গর্জনে দাঁড়াও, যেখানে নত হলে পরে আশীর্বাদ নয়, উল্টো নিজেকে পদদলিত করে নস্যাৎ করতে চায়, সেইখানে প্রতিবাদ সিংহের মতো দাঁড়াও। প্রতিবাদী কণ্ঠস্বর। আমরা প্রত্যেকেই জানি অসহযোগ আন্দোলন হয়েছিল বাংলার বুকে, তাই না? কিবা নারী কিবা পুরুষ প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছিল যে যার জায়গা থেকে। জানেন, চৈতন্য মহাপ্রভু ছিলেন এই প্রথম অসহযোগ আন্দোলনের কর্তা। যেদিন চাঁদ কাজী বলে দিয়েছিল হরিনাম বন্ধ করে দিতে হবে, দ্বিতীয় দিন খোল করতাল মৃদঙ্গ সব ভেঙে দিয়েছিল, সেই দিন মহাপ্রভু আর স্থির থাকতে পারেনি। কারণ প্রাণ দিতে রাজি, কিন্তু নাম ছাড়তে রাজি না। নাম ছাড়তে রাজি না। সেদিন চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের আবাল বৃদ্ধা বনিতা কিবা নারী কিবা পুরুষ প্রত্যেককে নিয়ে রাজপথে মশাল মিছিল করেছিল। এই হলো আমাদের চৈতন্য মহাপ্রভু, এই হলো পতিতির পাবন, এই হলো চৈতন্য প্রদীপ। যে প্রদীপের প্রত্যেকটা শিখা অনন্ত কোটি জীব জগৎকে শিক্ষা দিচ্ছে, যেখানে ধর্ম যেখানে সাধু সেইখানে নত হও, যেখানে অসৎ ব্যক্তি তার কাছে দৃঢ় কণ্ঠে বলবার প্রত্যয় করো। কারণ সাধুর কাছে যতবার নত হবে ততই কৃপা। চোরের কাছে নত হতে গেলে তার চর্যবৃত্তি স্বভাব তোমার এসে যাবে। এই জন্য জায়গা দেখিয়ে দিলেন। চৈতন্য মহাপ্রভুর সেই অমীয় পার্শ্বদ হরিদাস ঠাকুরও সেই শিক্ষা দিচ্ছিলেন। আমাদের জগতের এই জীবের দুরবস্থা দেখিয়া মহাপ্রভু হয়তো জানতেন জগতে এমন অন্ধকার বারবার আসবে, কারণ কলিযুগটাই তো অন্ধকারময়। কলিযুগটা অন্ধকারময়, একমাত্র আলো কিসে জানো? কৃষ্ণ নাম সূর্য সম, মায়া সবই অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয়, মায়ার অধিকার। আমাদের আলো একমাত্র কৃষ্ণ নাম। কলিযুগে একমাত্র কৃষ্ণ নামই হচ্ছে সূর্যের মতো যার তেজ, যেই তেজে সমস্ত অন্ধকার নাশ হয়ে যায়। এই জন্য নাম করতে করতে স্বয়ং নামই পর্যন্ত নেমে আসে, নামই পর্যন্ত নেমে আসতে বাধ্য। এই জন্য নামটা হুঙ্কারে গর্জনে হয়। গর্জন তর্জন নাদ বিলাসং তং প্রণমামি শ্রী সচিতনয়ং। গর্জন করে হুঙ্কার দিয়ে গিয়েছে। দুরাচারীর মন আপনি কেঁপে উঠেছে হরিনামের ঝংকারে, আসবার আর পথই খুঁজে পায়নি। এই জন্য এই বিপদের দিনে, এই দুরাবস্থার দিনে একমাত্র নাম হচ্ছে সঙ্গী। নাম হচ্ছে একমাত্র সঙ্গী। গৃহে যারা বসে থাকতে পারি, গৃহের মধ্যে যারা থাকি সর্বদা, তাদের সর্বক্ষণ শুধু নাম চিন্তা। এটা একটা অদ্ভুত প্রেরণা যোগাবে। জানেন, যে মায়েরা নাম করতে করতে রন্ধন করে না, ওই রান্নাটা যখন অপর কেউ গ্রহণ করে
তার হৃদয়ের মধ্যে ওই নামের কৃপা, নামের ভক্তি প্রবেশ করে। এই জন্য ভাগবত বলে দিয়েছে, রন্ধন করতে করতে যে চিন্তা করবে ওই চিন্তা রূপ আহারের মধ্যে প্রবেশ করবে। কেউ যদি কুচিন্তা করতে করতে রন্ধন করে আর ওই রন্ধনকৃত দ্রব্য যদি অপরকে ভক্ষণ করে, তার হৃদয়ের মধ্যেও সেই কুতৃপ্ত বাসনা জাগ্রত হবে। এই জন্য মা যশোমতী বারবার কৃষ্ণের জন্য যখন রন্ধন করতেন, বারবার শুধু কৃষ্ণ গুণাগুণ গাহিত। এই জন্য কি জানেন, যখন যে মায়েরা তো যেতে পারছে না কোথাও, মায়েরা যদি সেই কৃষ্ণ নাম করে করে রন্ধন করে আর ওই রন্ধনকৃত দ্রব্য যদি সন্তান গ্রহণ করে, ওই সন্তানের হৃদয়ে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রীতি জন্ম নেবে। আর যখনই কোনো সন্তানের চিত্তে, কোনো যুবক ছেলে বা যুবতী মেয়ে হোক, এর মধ্যে কৃষ্ণ চেতনা জাগবে, তখন আগামী প্রজন্ম কৃষ্ণ ভক্ত হবে। আর আগামী প্রজন্ম যখন কৃষ্ণ ভক্ত হবে, তখন আপনার বংশ উদ্ধার হয়ে যাবে। বংশে যদি এক কৃষ্ণ ভক্ত করায় জন্মগ্রহণ, বংশ উদ্ধার হয় তাহারই কারণ। তার কারণে সমগ্র বংশ উদ্ধার প্রাপ্তি হয়ে যায়, সমস্ত বংশের উদ্ধার হয়ে যায়। এই জন্য কৃষ্ণ ভক্তি বিদ্যা দিতে হয়। বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা কৃষ্ণ ভক্তির বিদ্যা। যত বড়ই ডক্টরেট ডিগ্রি পাশধারী ব্যক্তি হই না কেন, শাস্ত্র বারবার বলে দিয়েছে, যদি তোমার হৃদয়ে কৃষ্ণ ভক্তি না থাকে, তোমার ওই ডক্টরেট ডিগ্রিতে কিছু যায় আসে না। ডাক্তার কতদিন? যতদিন তিনি বেঁচে আছে, তাই তো। বৃদ্ধ হলেও বলে হ্যাঁ ডাক্তার এখনো বৃদ্ধ অবস্থায়, কিন্তু মৃত্যুর পরে ওই ডক্টরেট দিয়ে আর কোনো লাভে নেই। মৃত্যুর পরে একটাই বিচার, তুমি কতটুকু ভজন করেছো, কতটুকু তার নাম করেছো, কতটুকু তার ভক্তির সেবায় যুক্ত হয়েছো। মৃত্যুর পরে একটাই বিচার। এই জন্য অনেক কথাই বলে লাশের কোনো পরিচয় হয় না। ওই রাজার দেহটাও লাশ, ভিখারির দেহটাও লাশ, পাঁচতলা বিল্ডিং এর ব্যক্তিও লাশ, ওই গাছতলায় ভিখারিও লাশ। যেমন সকল যে যেখানেই হোক মৃত্যুর পরে প্রত্যেকে লাশ, তদ্রূপ এইখানে যে যতটাই জ্ঞানী, যতটাই ধনী, যতটাই মানি হই না কেন, মৃত্যুর পরে একমাত্র বিচার তুমি কি ভক্ত ছিলে কিনা, তুমি কি ভজন করেছো কিনা, তোমার মুখে কি কৃষ্ণ গুণগান হয়েছে কিনা, তুমি কি সাধুগুরু বৈষ্ণবের সেবা করেছো কিনা, তুমি ভজনা আনন্দী হয়ে ভজনে যুক্ত হয়েছো কিনা। এইটা বিচার হবে। বিচার তুমি কত বড় রাজা ছিলে, কতটুকু ধনী ছিলে, কিছুর বিচার হবে না। জানো গো, সব কিছু তুচ্ছ, একমাত্র ভগবত ভজনই সার। আজকে সেই ভজনের শ্রীমূরতি, ভজনের প্রেমের মূরতি হরিদাস ঠাকুর নিজের জীবন ত্যাগ করলেন, নিজের দেহ ত্যাগ করে দিলেন। কার জন্য? যারা কোনোদিন কৃষ্ণ নাম করেনি, তারপরেও রাজার বাক্য তো পালন করেছে, যাতে আমার জন্য অপরের মৃত্যু না হয়, এই জন্য নিজেই নিজে মৃত্যুবরণ করে নিল। যদিও মরেনি, মৃত প্রায় অবস্থা। এটা কয়েকটা দশার মধ্যে একটা দশা। মৃত্যু কিন্তু মহামৃত্যু একটা দশা। করুণাময়ী রাধা ঠাকুরানী 9টা দশা পার করে 10 দশায় গিয়েছিল। এরপরে আর থাকে না, এরপরে মৃত্যু হয়ে যায়, কিন্তু তার পূর্বেই গোবিন্দ কৃপা করেছে। এই জন্য 10টা দশা তার জীবনে জেগেছিল। হরিদাস ঠাকুর আজকে নিজেই দেহটা ছেড়ে দিলেন। কার জন্য? যাতে অপরের কল্যাণ হয়, অপরে যেন জীবিত থাকে, আমার জন্য যেন কারো মৃত্যু না হয়। এই ছিল সেই নামের করুণা। আজকে যখন প্রাণ ত্যাগ করে দিয়েছে, অমনি কি করেছে? গঙ্গার জলে ফেলে দিয়েছে, তাই না বাবা? একটু ভালো করে শুনবেন, ভাগবতে বলেছে 3টি জিনিস কলিযুগে সর্বদাই পবিত্র,
যাকে শোধন করা লাগে না। আপনি শুদ্ধ, শোধন তো তাকে করা লাগে, যে অশুদ্ধ তাকে শোধন করা লাগে। প্রথমটা কি জানেন? যার যার মাতৃদেবী সর্বদাই শুদ্ধ। যে গর্ভে জন্মগ্রহণ করেছি সেই মাতার গর্ভ মা সর্বদাই পবিত্র। পুত্রের নিকটে সর্বদা সব থেকে শ্রেষ্ঠ পবিত্র পতিব্রতা হচ্ছে তার গর্ভধারিণী মা। দ্বিতীয়টা হচ্ছে তুলসী মহারানী। তিনি শ্মশানে থাকলেও পবিত্র, গৃহে থাকলেও পবিত্র। তৃতীয়টা হচ্ছে পবিত্র গঙ্গা। কত মৃতদেহ ভেসে যায়, কত মৃতদেহ, তারপরেও তিনি অপবিত্র হয় না। অপবিত্র হবে কিসে? কারণ তিনি তো সাক্ষাৎ বিষ্ণু পাদোদক, ভগবান বিষ্ণুর চরণ থেকে গঙ্গার উৎপত্তি। এবার ভাবুন তো, যিনি চরণ থেকে জন্ম হয় তিনি কোনোদিন অপবিত্র হতে পারে? কভু পারে? ভগবানের চরণ থেকে জন্ম হয়েছে গঙ্গার। আর জানেন, এই জন্য গঙ্গা অত্যন্ত পবিত্র। গঙ্গা স্নান করতে গেলে যারা তিথি দোষে গঙ্গায় স্নান করেন, সেই গঙ্গাকে সর্বপ্রথম প্রণাম করতে হয়, দণ্ডবত করতে হয়, তারপরে নামতে হয়। কারণ গঙ্গা এতটা পবিত্র বিধায় শ্রেষ্ঠ বৈষ্ণব দেবাদিদেব মহাদেব তাকে মস্তকে ধারণ করেছে, মাথায় তুলে রেখেছে, কারণ গঙ্গা এতটাই পবিত্র। যদি সেই গঙ্গা এত পবিত্র হয়, মহাজন কি লিখছে জানো? গঙ্গা তো এমনি পবিত্র, তারপরেও বলে দিলেন, যদ্যাবধি হইতে হরিদাসের দেহ করিলা স্নান, তথাপিও গঙ্গা হইল মহাপবিত্র তীর্থস্থান। আজ থেকে গঙ্গা আরো পবিত্র হয়ে গেল। তবে কি গঙ্গা অপবিত্র ছিল? না না না, অপবিত্র ছিল না, পবিত্রই ছিল। কিন্তু যদ্যাপি এইরকম শুদ্ধ ভক্তের অঙ্গ স্পর্শ পেয়েছে, সেই দিন থেকে গঙ্গা আরো পবিত্র হয়ে গেছে, মহাতীর্থ হয়ে গেছে। আমাদের তীর্থরাজ প্রথম একেবারে শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে প্রয়াগ। এই জন্য তীর্থরাজ প্রয়াগ বলা হয়, যার বর্তমান নামকরণ করেছে এলাহাবাদ, যেখানে কুম্ভ স্নান হয়। এখনো পর্যন্ত হাজার হাজার সাধু সন্ত, কেউ বায়ু বেগে, কেউ জলের উপর দিয়ে, কেউ ধ্যান নেত্রে ফিরে আসে। হাজার হাজার তীর্থযাত্রী এই প্রয়াগ স্নানে, এই ত্রিবেণী সঙ্গম তাকে বলা হয়। গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিমোহনা। শাস্ত্রে বললেন, ত্রিবেণী এড়াইয়ে প্রেমের জোয়ার দিবি। এই দেহের মধ্যেও এই ত্রিগুণাতীত, তিন গুণকে অতীত না গেলে পরে অতীত ভগবানকে পাওয়া যায় না। এই জন্য প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে বোঝা উচিত। অনেকটা দেহতাত্ত্বিক কথা ভাগবতের মধ্যে স্পষ্ট বর্তমান। কেন জানো? বলছে, ত্রিন গুণ এড়াইয়ে প্রেমের জোয়ার দিবি। যদি বাধা না টপকাতে পারেন, যেমন স্বচ্ছ জল পাওয়া যায় না, তদ্রূপ এই জগতের বুকে গুণের অধীনস্থ থাকলে বারবার আমাদেরকে ঘোর, বারবার যত্র জননং তত্র শ্রবণং, যতবার মরবে ততবার আবার জীবিত হতে হবে, আবার জীবন দিবে, আবার দুঃখ কষ্ট ভোগ করবে, আবার মৃত্যু হবে। মানে এই চক্রটা শুধু ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। একমাত্র যদি এই জন্ম মৃত্যুর চক্রকে ছেদন করতে চাও, জন্ম মৃত্যুর চক্রটাকে বন্ধ করতে চাও, তাহলে একমাত্র গুরু গৌরাঙ্গ চরণে আশ্রয় নিতে হবে। এর ভিন্ন আর কিছু নয়। আজকে হরিদাসের দেহটা স্পর্শ মাত্র গঙ্গা মহাপবিত্র হয়ে গেল, মহাতীর্থ হয়ে গেল। কি করেছি জানো? অমনি ভাসিতে ভাসিতে যখন নদীর বালুকাময় চরে গিয়ে দেহটা ঠেকেছে না, কি বলবো জানেন? অমনি দেহটায় তো কৃষ্ণ নাম হয়, কারণ মরার মুখেও কৃষ্ণ নাম হয়। কি অদ্ভুত কথা ভাবুন তো। আমরা ভাবতে পারি মরলে কি কখনো তিনি নাম করতে পারে? শাস্ত্র কি বলেছে জানো? যারা সারাটা জীবন নামের প্রতি ডুবে গেছে, মৃত্যুর পরেও তাদের ওই দেহ থেকে নামের গন্ধ প্রস্ফুটিত হয়। জানেন,
পুতনা তো বৃন্দাবনে গিয়েছিল বিষ খাওয়ানোর জন্য গোবিন্দকে, বিষ মাখানো স্তন খাইয়ে গোপালকে হত্যা করবে এই বাসনা নিয়ে গিয়েছে। ভালো বাসনা নিয়ে যায়নি, কুবাসনা নিয়ে গিয়েছে। কিন্তু গোবিন্দ ওই যে একবার স্পর্শ করেছে, কৃষ্ণ একবার স্পর্শ করেছে, ওই স্পর্শ করা মাত্র পুতনাও স্বয়ং বৈষ্ণবী হয়ে গেছে। কি বলবো জানেন, বৈষ্ণবী শুধু হয়নি, সাথে সাথে তিনি এই জড় দেহটাকেও ত্যাগ করে ফেললেন। জীবনে কি করলাম, যে গোবিন্দকে ব্রহ্মা পায় না, ব্রহ্মজ্ঞানে যোগী পায় না, যোগ সাধনে সেই ভগবানকে আমি মারতে এসেছি। দেহটা যখন পড়ে গেছে না, বিশাল বড় জায়গার মধ্যে পড়েছে, খুব বিস্তীর্ণ দেহ তো, বিশাল আকার। বৃন্দাবনে সবাই হইচই পড়ে গেছে, পুতনার দেহ পড়ে গেছে, গোপাল পুতনাকে হত্যা করেছে। এত বড় দেহ কি হবে, কারণ দেহটা যদি সৎকার না করা হয় তাহলে তো ওটা পচা গলা, রক্ত মাংস পিণ্ডাকৃত, এর থেকে দুর্গন্ধ ছড়াবে। বৃন্দাবনে কিভাবে থাকবো? গোকুলের মানুষ সবাই ব্যস্ত, সবাই গেলেন নন্দরাজার কাছে। মহারাজ, কি করা যায়? পুতনার দেহটা এত পাপী, সারাটা জীবন পাপ করেছে, আমাদের গোপালকে হত্যা করতে এসেছিল, ওর দেহটাকে কি করা হবে? বৃন্দাবনে নন্দরাজার সময় থেকে এইটা প্রবর্তন হয়, বৃন্দাবনে যারাই প্রাণ ত্যাগ করবে প্রত্যেকের দেহটাকে দাহ করতে হবে। নন্দরাজ পরামর্শ দিলেন, যাও বৃন্দাবনের কাষ্ঠ নিয়ে এসো, সমগ্র দেহটায় কাষ্ঠ দিয়ে তারপরে জ্বালিয়ে ভস্মীভূত করে দাও। পুতনার সৎকার করা প্রয়োজন, কারণ পুতনা কত জন্মের ভাগ্য থাকলে, কত জন্মের তপস্যা থাকলে গোবিন্দের কাছে আসতে পারে, গোপালের কাছে আসতে পারে। কি করেছিল জানো বাবা? যখন পুতনার দেহটায় অগ্নি সংযোগ করে দেওয়া হয়েছিল না, পুতনার সমগ্র দেহ থেকে চন্দনের গন্ধ প্রকাশিত হয়েছিল। বৃন্দাবনবাসী সবাই ডেকে বলছে, হায় রে, সারাটা জীবন পাপ করলো, সারাটা জীবন কুকর্ম করলো, আর তার দেহ সৎকারে চন্দনের গন্ধ। ভাগবত রচয়িতা শ্রীল রাধা বিনোদ গোস্বামী পাদ বললেন, জানো, হায় রে, পুতনা তো আমাদের থেকেও ধন্য। কেন ধন্য বলতো? যদিও কুবাসনা নিয়ে এসেছে, তারপরেও তো কৃষ্ণ সেবায় এসেছিল। গোবিন্দের স্পর্শ তো একবার পেয়েছে, গোবিন্দের স্পর্শ একবার পেয়েই পুতনা সাক্ষাৎ বৈষ্ণবী হয়ে গেছে। একবার গোবিন্দ স্পর্শ পেয়েই পবিত্র হয়ে গেছে। এই জন্য পুতনার সারা দেহ থেকে চন্দনের গন্ধ প্রকাশিত হচ্ছে। কেউ যদি কুবাসনা নিয়েও কৃষ্ণ ভজন করে, তার কুবাসনা নিষ্কাশিত হয়ে যায়, গোবিন্দের কৃপায় তার শুদ্ধ ভক্তি বীজ অঙ্কুরিত হয়। হরিদাস ঠাকুর সেই জ্বলন্ত প্রমাণ। কারণ বেশি দূর না, বেশি দিনের ঘটনা না, এই যে 500-550 বছর আগের ঘটনা, সেই দুর্ঘটনা নয়, জগতের জীবের কাছে সুঘটনা। বেনাপোল আমরা এখনো দেখে থাকি, হরিদাস বিদ্যাপীঠ, ওইখানেই লক্ষ হীরার মতন পতিতা পর্যন্ত হরিদাস ঠাকুরের সেই মধুর নামে, নামের এমন দাহিকা শক্তি, তার কর্ণে যাওয়া মাত্রই 3টা দিবস শ্রবণ করে সাথে সাথে পরম বৈষ্ণবী হয়ে গেল। 3 দিন শুধু কৃষ্ণ নাম শ্রবণ করেছে, হয়ে গেল। কতবার শুনলাম, কতবার শুনলাম, আমাদের হলো কই, আমাদের হলো কই? শোনার মতো একদিনও শুনলাম না, শ্রবণ করবার মতো একদিনও করিনি। কারণ এইখান থেকে যতবার শ্রবণ করে যাচ্ছি, শুনছি, খুব ভালো লাগছে। আবার যখন বিষয়যুক্ত কথা কর্ণ দিয়ে ঢুকছে, একটা কথা ভালো করে চিন্তা করবেন, যে পাত্রটায় ঘৃত রাখা হয়, ভালো করে আমার কথাটিতে ধ্যান দিন, যে পাত্রে ঘৃত রাখা হয়, ওই পাত্রে যদি অন্য কোনো দুর্গন্ধযুক্ত কোনো দ্রব্য রাখেন, ওই ঘৃতের সুগন্ধি তৎক্ষণাৎ হারিয়ে ফেলে।
তখন আর ঘৃতরাগ আর সুগন্ধি থাকে না। তদ্রূপ যারা কৃষ্ণ ভক্ত, যারা শুদ্ধ চিত্তে গোবিন্দের ভজন করে, তারা সর্বদাই কৃষ্ণ চিন্তাই করে। তাদের কর্ণ দিয়ে অন্য জাগতিক কোনো কথা, জাগতিক কোনো মোহভ্রান্তির কথা, জাগতিক কোনো ভক্তি নষ্টের কথা তারা কর্ণ দিয়ে শ্রবণ করে না। এই জন্য তারা কৃষ্ণ সেবায় ব্যস্ত থাকে, সবসময় ব্যস্ত। জপের সময় জপ, আহ্নিকের সময় আহ্নিক, ভজনের সময় ভজন, তাদের আর ফ্রি থাকবার সময় নেই। এই জন্য একটি কথা আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমরা যারা কোনো কিছু না করি দেখবেন তাদের মাথার মধ্যেই শুধু কুচিন্তা। আর আপনি যদি ভক্ত হয়ে যান, আপনার সর্বদাই ব্যস্ত, কখন আপনার আহ্নিক করতে হবে, কখন তুলসী সেবা করতে হবে, কখন গোবিন্দকে জাগাতে হবে, কখন ওঠাতে হবে, কখন সেবা হবে, কখন ভোগ দিতে হবে, সব সময় ব্যস্ত। ভগবান কি বলছে জানো, এই জগতে ভক্তরা আমার পিছনে পিছনে ব্যস্ত, আর যখন তার প্রাণ ত্যাগ হয়ে যায়, যখন তিনি এই জীবদ্দশায় অর্থাৎ মোহ মৃত্যুগ্রস্ত অবস্থা প্রাপ্তি হয়, মৃত্যুর পরে এইবার ভগবান তার পিছনে পিছনে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক বিপরীত, এই জগতের বুকে যারা ভগবানের পিছনে সর্বদা ছুটে, মৃত্যুর পরে ভগবান তাকে পাবার জন্য সর্বদা পিছনে পিছনে ছুটে। এই হচ্ছে ভক্তের সাথে অন্য ব্যক্তিদের পার্থক্য। আর হরিদাস ঠাকুর ছিলেন সেই ভক্তির মূর্তি। কি বলবো জানেন, হীন জাতি হয়েও নিজেকে তার থেকে হীন মনে করেছে। যখন সমগ্র দেহটা ক্ষত বিক্ষত হয়ে যায় না, তখনও তাদের কাছে বলে, আরে তোমরা তো ছেড়ে দিতে বলছো, তোমরা তো নাম ছেড়ে দিতে বলছো, আমি প্রথমেই ভেবেছিলাম ছেড়ে দেব। তো একটা বাজারে মেরেছো, তারপরেও ছাড়িনি, দ্বিতীয় বাজারে আবার মেরেছো, তখনও ছাড়িনি। ছাড়তে চেয়েছিলাম, ছাড়তে ছাড়তে আর ছাড়া হলো না, কারণ আমি যতবার ছাড়তে চেয়েছি, হরি নাম আমাকে এমনভাবে আঁকড়ে ধরেছে, হরি নামের প্রেম আমাকে এমনভাবে আকৃষ্ট করেছে, আমি যতবার ছাড়তে চেয়েছি, হরি নাম কভু আমায় ছাড়ে না। খণ্ড খণ্ড করি যদি তব দেহ খান, তথাপি না বদনে সারিব মধুর কৃষ্ণ নাম। যতই দুর্যোগ আসুক, যতই যন্ত্রণা আসুক, যতই ঝড় আসুক, নিজের স্বধর্ম থেকে কেউ বিন্দু মাত্র পথভ্রষ্ট হব না। অনেকে বলছে কি হবে কি হবে, তিলক না পড়লাম, কণ্ঠের মালাটা খুলে রাখলাম, এগুলো ধর্ম না, এগুলো ধর্ম না। কারণ যেদিন থেকে তুমি গোবিন্দ চরণে আত্মসমর্পিত চিত্ত করেছো, সেই দিন থেকে তোমার জীবন মরণ, জীবন দেহ মন প্রাণ সব শ্রী গোবিন্দের আতুল চরণে সঁপে দিয়েছ। গোবিন্দের শ্রীযুগল চরণে সমর্পিয়া জগতের বুকে যে জন একবার ভগত হয়ে যায়, তার যে আর মৃত্যু চিন্তা থাকে না, তার যে আর কামনা বাসনার চিন্তা থাকে না, তার যে আর এই মোহগ্রস্ত থাকে না। জগতে সে কেবল কৃষ্ণ গুণাগুণ গেয়ে বেড়ায়। আর যদি ভাগ্যক্রমে কোনো এমন সাধুগুরু বৈষ্ণব দর্শন হয়ে যায়, বৈষ্ণবের পদধূলি হৃদয় অঙ্গে মাখিয়া, চরণের ধূলি নিজের হৃদয়ে মাখে আর কেঁদে কেঁদে বলে, আমার দেহে যতদিনে থাকে প্রাণ, ততদিনই যেন না ছাড়ি কৃষ্ণ গুণগান। আর যাকে দর্শন করে, যাকে হেরে, যাকে দেখে, তাকে বলে দন্ত্রে তৃণধরি।
আমারে কিনিয়া লও হে ভজ গৌর হরি। সে যে যাকে দেখতে পায় নিজেকে ছোট মনে করে তার চরণে ধুলায় লুটাইয়ে পড়ে, দর্শন করিয়া তার চরণ ধুলার পরে লুটাইয়া যায়। আর দুই করো জোরে কেঁদে কেঁদে বলে, প্রভু হে একবার বলো বলো আমরা কোথায় গেলে তোমার দেখা আমরা দেখা পাবো। কেঁদে কেঁদে বলে আমরা কোথায় গেলে গোবিন্দ তোমার দেখা তোমার দেখা পাবো। গো আমি যে তোমার চরণে ওই চরণে সবদিন আমি সবদিন আছি। কেঁদে কেঁদে বলে আমরা কোথায় গেলে গেলে প্রভু তোমার বলো তোমায় পাবো। গো আমরা যে পথের সন্ধান তোমার ওই পথের সন্ধান আমরা জানি না গো। একবার বলো বলো কোথায় গেলে তোমায় পাবো। আমরা কোথায় গেলে তোমায় পাবো। গো আমার এই পোড়া মুখ দেখে দেখে কে দুঃখ বুঝিবে। বলো বলো আমরা কোথায় গেলে গেলে তোমায় পাবো। বলো প্রভু সেদিনে আমার কথা তুমি ভুলে যেও না। ওগো যেদিনই আমার খাঁচা ছেড়ে আমার খাঁচা ছেড়ে উড়ে যাবে প্রাণ এই প্রাণ পাখি। সেদিন প্রভু তুমি আমার কথা
তুমি ভুলে যে ওগো ভুলে যেও না যেন বদন ভরে হা কৃষ্ণ প্রাণ প্রাণ কৃষ্ণ বলিতে বলিতে পারি ওগো আমি গোবিন্দ তোমার হলাম বলে যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে যেন কাঁদিতে পারি বলো বলো তুমি সারা আর কে ভাই আছে গোবিন্দ তুমি সারা আর কে ভাই আছে বলি আমার দুর্দিনের কালে বলো বলো তুমি সারা বন্ধ আর কে ভাই আছে সেদিনে তোমার চরণ তরি গো আমায় দিও একবার বদনে বলিব মধুর কৃষ্ণ নাম সেই চরণ তরি আমায় দিও ওগো আমি ভক্তের ধুলাই দিয়ে গড়া ঘরি যেন কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারি ওগো এই ধুলাই দিয়ে গড়া ঘরি আহা কৃষ্ণ বলে কাঁদিতে পারি ওগো আমি সুখে কিনবা দুঃখে থাকি যেন সদা কৃষ্ণ বলে ওগো কাঁদিতে পারি ওগো আমায় মানুষ না করো পশু করলে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি ওগো আমার এ জন্মে নয় জন্মে জন্মে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি এই বাসনা সদাই মনে কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি আর কোনো ধান চাই না হরি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। মহাজনগণ চেয়ে নিলেন
ঠাকুর হরিদাস মহাপ্রভুর চরণে এইটাই চেয়ে নিলেন, জনম যত দুঃখীর ঘরে দাও তাতে দুঃখ নাই, জনমে জনমে যেন কৃষ্ণ গুণ গাই। প্রভু ধনীর ঘরে জন্ম দিতে হবে না,